শেয়ার স্ক্রিনে যাচ্ছি। হোয়াইট বোর্ডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো হোয়াইট বোর্ডে একটা প্রশ্ন আমি লিখে রাখছি। এটা র্যামোর বইয়ের উদাহরণ 5.10। তো সেই প্রবলেমটার মধ্যে বলা আছে যে তোমার লাইন ইম্পিডেন্স হচ্ছে 70 ওহম, লোড হচ্ছে 70 প্লাস জে 70 ওহম, এবং লাইনটার লেংথ হচ্ছে λ/4। মানে ওই লাইনটাকে বলা হয় তোমার কোয়ার্টার ওয়েভ লেংথ লাইন, এই জন্য QWL লিখছি। এটার লেংথ হচ্ছে λ/4, এটা হচ্ছে কোয়ার্টার ওয়েভ লেংথ লাইন, এই জন্যই লেংথ λ/4। এখন রো বের করতে হবে, জেডাই বের করতে হবে, ভিএসডব্লিউআর বের করতে হবে ইউজিং স্মিথ চার্ট। স্মিথ চার্টের একটা এক্সাম্পল ডাইনে দিয়েছি যে দুইটা এক্সিস থাকে, ইউ এক্সিস, ভি এক্সিস। সবচেয়ে বাইরের সার্কেলটা হচ্ছে r=0 সার্কেল, আস্তে আস্তে ভেতরে বাড়তে থাকে, এবং এখানে এটা হচ্ছে r=1 সার্কেল। আর ইউভি যে স্মিথ চার্টের এক্সিসটা, তাদের অরিজিনটা হচ্ছে এই পয়েন্টে, ঠিক আছে? আর এক্স সার্কেলগুলো হচ্ছে x=1, x=-1। তোমরা জানো যে স্মিথ চার্টে দুই রকম সার্কেল থাকে, কনস্ট্যান্ট আর সার্কেল, এগুলো দেখা যায় সার্কেলের মতোই, আর কনস্ট্যান্ট এক্স সার্কেল, যেগুলো দেখা যায় এরকম একটা অংশ দেখা যায়। এবং যে এই এক্স সার্কেলগুলোর কেন্দ্রটা থাকে সবসময় এই লাইন বরাবর, এটা হচ্ছে u=1। এই x=1 সার্কেলের কেন্দ্র এখানে, -1 সার্কেলের কেন্দ্র এখানে, এবং সব সার্কেলের কেন্দ্র এখানে এক্স এর। আর x=0 সার্কেলটা, এটার কেন্দ্র হচ্ছে অসীম দূরত্বে, এই জন্য এটাকে এরকম এইভাবে লাইনটার মতো দেখায়। আর এগুলো কিন্তু কার্ভড, আমার ছবি আঁকা ওরকম ভালো হয় নাই, তো কার্ভ লাইন। তো কাজে তোমার প্রবলেমটা লেখো, আর সলভে আমরা আগাচ্ছি। কিন্তু তোমরা নিজেরা যদি স্মিথ চার্ট প্রিন্ট করা থাকে, তাহলে সেখানে একটু চিন্তা করতে থাকো, আমি তখন রোল কলটা করি। রোল নাম্বার 1, 13, 28, Present, sir. 37, 39। এই 37, 39 এরা কোথায় থাকে? একই আশেপাশে থাকে নাকি নিজেদের পাশাপাশি? তোদের বাসা কই? হ্যাঁ, না স্যার, পাশাপাশি থাকে না। তো দুজনে একসাথে আসে না তো দেখি। গত 5টা লেকচারের মধ্যে খালি একদিন মবিন আসছে, আবিদের তো খবরই নেই। 45, 50, Present, sir. 53, 60, 67, 73, Yes, sir. 90, Yes, sir. 94। Yes, sir. এই 90 কি গতদিন আসছিলা? না স্যার, আমি গতদিন স্যার কারেন্ট ছিল না স্যার, এই জন্য স্যার আমি আসতে পারিনি স্যার। ঠিক আছে। 95, স্যার 67 স্যার, প্রেজেন্ট স্যার। আমার তো 67। একটু মাইক সমস্যা করতেছিল। আচ্ছা, ঠিক আছে। 67 প্রেজেন্ট। জি স্যার। আচ্ছা, তারপর 94, Yes, sir. 95, ওয়াহিদ। 97, শেখ নাইম। 106, 114, Present, sir. 119, Yes, sir. 125, Yes, sir. 131, Yes, sir. Present. জি, 141, স্যার আসসালামু আলাইকুম। প্রেজেন্ট স্যার। ওয়ালাইকুম সালাম। 150, 152। Present, sir. আচ্ছা, 150 নাম কি? 150 যে অ্যাটেন্ডেন্স দিল, নাম কি? নাম নাই, তাহলে অ্যাবসেন্ট করে দিলাম। স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? স্যার, আমি 150। হ্যাঁ, তো আপনার নাম জিজ্ঞেস করছি আমি। নাম কি? ওয়ান ফিফটিতে তুমি অন্য কারো প্রক্সি দিচ্ছ না, আমি কিভাবে বুঝবো? স্যার, এই জন্য আমার নাম সিনথিয়া।
হ্যাঁ, তো এতক্ষণ লাগে কেন স্যার কথা শোনা বলতে? যায়? আর অ্যাক্টিং করতে হবে না, শোনা যায় শিখি। 152, Present, sir. 160, Yes, sir. 177, 180, Present, sir. 184, 185, 186, Yes, sir. 192, 199, 205, Yes, sir. 208। Yes, sir. আমাকে কি শোনা যাচ্ছে? আপনি কে? স্যার আমি 150 হ্যাঁ, আমার নেটের প্রচুর সমস্যা স্যার, আমি প্রেজেন্ট দিচ্ছিলাম, আমি কি পেয়েছি প্রেজেন্ট? তুমি তো প্রেজেন্ট পেয়েছো, কিন্তু কথা বেশি বলতেছো। যে প্রয়োজনীয় কথাটা বলতেছো না, অপ্রয়োজনীয় কথা বলতেছো। স্যার আমি শুনতে পাচ্ছি না ঠিক শুনতে মতো। পাচ্ছ না তো আমার সাথে কথা বলতেছো কেমনে? আচ্ছা, রোল নাম্বার 82 মোস্তফা মহসিন। রোল নাম্বার 41 ফিরোজ। 75 দীপ শাহরিয়ার। Present, sir. 114 বায়েজিদ। 16 ব্যাচের 3। Present, sir. আর গতদিন আসছিলা? Ji, sir. আচ্ছা, তারপর ইন্দ্রজিৎ, Yes, sir. মাইনুল, Yes, sir. শাহ ফাহাদ, তারপর সিফাত জুবায়ের, তারপর রাশেদ শাহরিয়ার, Yes, sir. ইমামুল হক। 168 ইমামুল হক। 204 ঐশী বড়ুয়া। প্রেজেন্ট স্যার। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই অঙ্কটা সবাই তুলেছো? স্যার, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার 106। 106 এই অঙ্কটা তুলেছো? 106 তো প্রেজেন্ট দিছি নাকি? না, দেই নাই। না স্যার, না, আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম। হ্যাঁ, এই অঙ্কটা তুলেছো সবাই? Yes, sir. আচ্ছা, এটা এখন করতে হবে, তোমরা ফর্মুলা দিয়ে পারো। এখন এটা করতে হবে স্মিথ চার্ট দিয়ে। তো আমি এই জন্য তোমাদেরকে র্যামোর বইতে নিয়ে যাব। তো র্যামোর বই কোথায় আল্লাহ জানে। ধর শেয়ার স্ক্রিনে যাই। আচ্ছা, তো র্যামোর বইতেও যেতে পারো, আবার স্মিথ চার্টও একটা আছে। আচ্ছা, স্মিথ চার্টেই যাই তাহলে। স্মিথ চার্টে যাই। আচ্ছা, এটা একটু ছোট করি। আচ্ছা, স্মিথ চার্টের এই যে এক্সিসটা, এটা কোন এক্সিস? ইউ না ভি? You, sir. ইউ। আর এই পয়েন্ট থেকে যেটা উপরে গেছে সেটা কোন এক্সিস? V, sir. ভি। তাহলে ইউ ইজ ইকুয়াল টু 0, ভি ইজ ইকুয়াল টু 0 কোন পয়েন্টটা? এই পয়েন্টটা। আচ্ছা, ইউ ইজ ইকুয়াল টু 1, ভি ইজ ইকুয়াল টু 0, এটা কোন পয়েন্ট? এদিকে। তারপর ভি ইজ ইকুয়াল টু 1, ইউ ইজ ইকুয়াল টু 0 কোন পয়েন্ট? এই পয়েন্টে। আর ইউ ইজ ইকুয়াল টু 1, ভি ইজ ইকুয়াল টু 1 কোন পয়েন্ট? এই পয়েন্ট। দুজনেই 1। তাহলে মনে করো এই এক্সিস, এই কোয়াড্রেন্টটা হচ্ছে পজিটিভ কোয়াড্রেন্ট ইউভির জন্য। সেটা ফ্যাক্টর না। এখন ইউ আর ভি এরা মিলে কি একটা কমপ্লেক্স, ইউ প্লাস আইভি মিলে কি নাম ছিল ওটার? ইকুয়েশন দেখো, চেক করো। ইউ প্লাস আইভি মিলে কি? W, sir. ডাব্লু। ডাব্লু একটা কমপ্লেক্স কোয়ান্টিটি। তো ডাব্লু ম্যাগনিটিউডটাকে কি বলে? Rho. রো। রো মানে কি? রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। Reflection coefficient. আচ্ছা, আর এই তোমার রো অ্যাঙ্গেলটাকে কি বলে? রো এর অ্যাঙ্গেল। আচ্ছা, ওইটার ভ্যালু কত? E to the power minus twice j beta. হ্যাঁ, মানে অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা টু এসএল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বিটা টু এসএল আমরা অ্যাঙ্গেলটা বুঝতে পারতেছি। আচ্ছা, এখন আমাকে বলো যে তোমার পার্টিকুলার প্রশ্নে লোড কত? 70 ohm, sir. লোড। Oh, 70 plus j7. ভুল হয় কেন? 70 প্লাস j70। এখন এই যে গ্রাফটা, এটা আঁকা হয়েছে
একটা রিলেশন থেকে তোমাকে আবার র্যামোর বইতে যদি দেয়, এটা কি র্যামোর বই দেখা যাবে কিনা আমি জানি না, দেখা যায় জি স্যার। র্যামোর বইটা? হ্যাঁ। তো সেখানে আমাদের মূল জিনিসটা আসছিল কোথা থেকে, সেটা হচ্ছে রুটটা জানতে হবে, আমাদের রুটটা মনে রাখতে হবে সবসময়, কোথা থেকে আমরা আসলাম। তো সেই রুটের ইকুয়েশনটা ছিল, আমার যতদূর মনে হয় এখানে ছিল, এই যে এই ইকুয়েশনটা ছিল। এই ইকুয়েশনের মধ্যে জেডআই এর মধ্যে জেডআই বাই জেড নট, সেটার ভ্যালু হচ্ছে আর প্লাস জে এক্স। এই জিটাটাকেই আমরা রিপ্রেজেন্ট করছি, এবং সেখানে জিটার সাথে ডাব্লিউ রিলেশন করা হয়েছে 1 প্লাস। তাহলে জিটাটাকে রিপ্রেজেন্ট করে যে ইম্পিডেন্স গুলো পেয়েছি, এবং সেই ইম্পিডেন্স গুলোকে সবসময় জেড নট দিয়ে ভাগ করা হয়েছে। তো এই যে ভাগ করাটা, এই ভাগ করাটাকে বলে নরমালাইজড। উপরে দেখো লেখা নরমালাইজড ইম্পিডেন্স। তাহলে স্মিথ চার্টে যে ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো জেড নট দিয়ে নরমালাইজ করা ইম্পিডেন্স ভ্যালু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে উপরে আমরা আমরা এই স্মিথ চার্টে যে ইম্পিডেন্স গুলো দেখতে পারবো, আদারওয়াইজ যদি কিছু না বলা থাকে তাহলে সেটা হবে নরমালাইজড ইম্পিডেন্স। সেই ভ্যালুগুলো হবে জেড বাই জেড নট। এই জেডটা জেডআইও হতে পারে, জেডএলও হতে পারে, মাঝখানের কোনো জেডও হতে পারে, সবগুলাই জেডআই হিসেবে রিপ্রেজেন্ট করা যায়, কারণ ওই পয়েন্ট থেকে তার ডান দিকে যে অংশটা সেটার জন্য সেই ইনপুট ইম্পিডেন্স। কাজে এটা আমরা শুরুতেও ধরতে পারি, মাঝখানেও ধরতে পারি, লোড হিসেবেও ধরতে পারি। তো এখানে যদি আমরা এখন স্মিথ চার্টে যাই, এখন স্মিথ চার্ট দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে মূল জায়গায় আমাকে বলা হয়েছিল যে লোডটা হলো 70 প্লাস জে 70, আর লাইন ইম্পিডেন্স হচ্ছে 70, তার মানে জেড নট হচ্ছে 70। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটা চিন্তা করি, এই ইকুয়েশনে এখন স্মিথ চার্টের ইম্পিডেন্স এটা যদি বের করতে চাই, তাহলে আমাকে জেড এল কে জেড নট দিয়ে ভাগ করতে হবে। তাহলে 70 প্লাস জে 70 কে 70 দিয়ে ভাগ করতে হবে। তাহলে রেজাল্ট কি হবে? 1 plus j 1 প্লাস জে 1, দ্যাট ইজ ইকুয়াল টু আর প্লাস জে এক্স। তার মানে আর ইজ ইকুয়াল টু 1 সার্কেলটা আমার জন্য লাগলো, আর এক্স ইজ ইকুয়াল টু 1 সার্কেলটা আমার জন্য লাগবে। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা স্মিথ চার্টে চলে যাই। স্মিথ চার্টে আর ইজ ইকুয়াল টু 1 সার্কেল হচ্ছে এইটা, আমি যদি বড় করি, এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1 সার্কেল। এইভাবে গিয়ে এখানেও দেখো 1 লেখা আছে, এইভাবে গিয়ে এই পয়েন্টটা এখান থেকে গিয়ে এখান থেকে ছেদ করছে। এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1 সার্কেল। আর ইজ ইকুয়াল টু 1 সার্কেল। আমার কার্সারের মুভমেন্ট দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1 সার্কেল। দেখো এখানেও 1 লেখা আছে, এখানেও 1 লেখা আছে। তাহলে তোমার লোডটা অবশ্যই এই সার্কেলের উপরে হবে। এখন আরেকটা ভ্যালু বলা ছিল, মানে এক্স ইজ ইকুয়াল টু তোমার 1 আসছে। এখন এক্স ইজ ইকুয়াল টু 1 সার্কেল হচ্ছে এইটা। এক্স এর সার্কেল গুলো এরকম তেড়া ভাবে যায়, এটা পুরো সার্কেল হিসেবে দেখা যায় না, মানে একটা অংশ দেখা যায়। তো এক্স ইজ ইকুয়াল টু 1 সার্কেল হলো এইটা। দেখো এখানে যদি আরো বড় করি, এই জায়গাটায় 1 লেখা আছে। তাহলে আমাকে বের করতে হবে লোড পয়েন্ট, যে লোড পয়েন্টের আর হচ্ছে এক্স, আর হচ্ছে 1, এক্সও হচ্ছে 1। তাহলে আর ইজ ইকুয়াল টু 1 আর এক্স ইজ ইকুয়াল টু 1, যেখানে ছেদ করেছে সেই পয়েন্টটা আমার লাগবে। এই যে এই পয়েন্টটা, কার্সার এই পয়েন্টটা দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার লোড পয়েন্ট। এখন লোড পয়েন্টটা এখানে কি ইয়ে দেওয়া যায় না, টিক টিক দেওয়া যায় না? টুলস কাছে কিছু না, টুলস তো কিছু দেখছি না। এডিট দেবো, এডিট ভিডিও পরে স্যার জুমে করতে পারেন, তাহলে হলো পিডিএফ এ কোনো চেঞ্জ হবে না আর কি। উপরে থেকে স্যার কার্সরটা উপরে নিলে হলো অ্যানোটেট একটা অপশন আসে, হ্যাঁ, ওখানে পেন সিলেক্ট করা যায়। ওখানে কি পেন সিলেক্ট করবো? পেন কো, এই যে ড্র, হ্যাঁ ড্রটা দিই তাহলে। তাহলে এটা হচ্ছে তোমার লোড পয়েন্ট। থ্যাংক ইউ। তো দিস ইজ ইউর লোড পয়েন্ট, কারণ এখানে তোমার এক্স ইজ ইকুয়াল টু 1 সার্কেল আর আর ইজ ইকুয়াল টু 1 সার্কেল দুজনেই কাট করছে। আর ইজ ইকুয়াল টু 1 সার্কেলও কাট করছে, এক্স ইজ ইকুয়াল টু 1 সার্কেলও কাট করছে। তাহলে এটা হচ্ছে তোমার লোড পয়েন্ট। তাহলে তুমি লোড পয়েন্টটা পেলা। এখন তোমার প্রশ্নে কি বলছে? প্রথম প্রশ্নটা ছিল কি? 3টা ভাগ করছিলাম। প্রথম প্রশ্নটা কি ছিল? ক্যালকুলেট রো। রো, ক্যালকুলেট রো। তাহলে স্মিথ চার্টে আমি যেটা
তোমাদের হিসাব করতে বলি, সেটা হচ্ছে এইভাবে লাইন টেনে লোড পর্যন্ত একটা লাইন টানি, ঠিক আছে? এর আগের দিন বলছিলাম যে এটাকে আমরা বলো L1 বলি যদি ধরি, আর এরকমই আরেকটা লাইন টানবো এখান থেকে একদম শেষ পর্যন্ত, স্ট্রেট লাইন, স্কেল ছাড়া টানতেছি তো, কাজে আমার একটু ভুল ত্রুটি হইতে পারে। তাহলে এটার কি আমরা বলবো L2। এখন আমি তোমাদের বলতেছি যে রো যখন বের করবা, রো কে বলবা L1 ডিভাইডেড বাই L1 প্লাস L2। এটা অনেকটা নর্মালাইজের মতোই, মানে এই অর্ধেক অংশটা আর এটা। তুমি জানো যে এই এক্সিসটা হচ্ছে ইউ এক্সিস, তাহলে এই রো এর ইউ পার্টটা হচ্ছে এই পর্যন্ত আর ভি পার্টটা হচ্ছে এই পর্যন্ত, তাহলে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার করলে আমরা রো পাবো। তো দিস ইজ রো, কিন্তু সেই রোটা বের করতে হলে ওই নর্মালাইজের নিয়ম অনুযায়ী L1 বাই L1 প্লাস L2 করতে হবে, অন্যভাবেও করা যায়। তো L1 প্লাস L2 করতে হলে এখন এটার কত, ডিস্টেন্স কিভাবে মাপবো? তোমাদের হাতে কি তোমরা করো, তোমাদের আঙ্গুল দিয়ে মাপতে পারো যে কয় আঙ্গুল গেছে। এখন আপাতত আমরা এমনি আসলে স্কেল দিয়ে মাপবা, যেহেতু এখন স্ক্রিনে দেখছো, কলম দিয়ে বা কিছু দিয়ে মাপতে পারো। আমি দেখতেছি এখানে আমার নিজের 4 আঙ্গুল গেছে L1, আর L2 গেছে আমার মোটামুটি 5 আঙ্গুল মতো গেছে। তাহলে আমি বলি যে L1টা তাহলে আমি 4 বলি, একটা মনে করো সেন্টিমিটার ইউনিট হলে ওই রকম ইউনিটে হতো, এটা 4, আর L1 প্লাস L2 আমার আসতেছে 4 প্লাস 5, এটা ভাগ করলে 4/9 ভাগ করলে কত আসে? পয়েন্ট কত? 0.44 সামথিং আসে। তো এটা আমি জাস্টিক্যালি হিসাব করলাম, তোমরা স্কেল দিয়ে করবা পরীক্ষার হলে। তো এখন যদি আমরা র্যামোর বই থেকে আবার যাওয়া যাবে? এই তো কাটসার হয়ে বসে আছে, কাটসার সরাবো কি করে? অ্যানোনেট কি আবার সরাবো? জি স্যার, ওটাতে ক্লিক করলে চলে যাবে। চলে যাবে, আচ্ছা। এখন ঠিক হয়েছে স্যার। কই না, ঠিক আছে, আমার কাটসার রয়ে গেছে, কাটসার রয়ে গেছে উপরে না, অ্যানোনেট দেখলাম, এখন কই অ্যানোনেটটা দেখতেছি না। স্যার উপরে কার্সারটা উপরে নিলে তারপর ওটা উপর থেকে আসবে আর কি, নিচে নামবে। নিচে তো নামছে, কিন্তু এখানে অ্যানোনেট জিনিসটা তো দেখতেছি না আর। আমি তাহলে হ্যাঁ, এবার কাটসার পাওয়া গেছে, ঠিক আছে। কাটসার যদি পাওয়া যায় তাহলে আমরা এখানে নিচে গেলে তো সমস্যা। আজ এবার অ্যানোনেট গেছে, অ্যানোনেটকে সরালাম। এবার তোমাদের অন্য বইটায় যাই, র্যামোর বইতে দেখো যে 5.10 অঙ্কটা বলছিলাম, সেই অঙ্কের এখানে স্মিথ চার্ট আসলো কোত্থেকে? আচ্ছা, ওই দাগটা রয়ে গেছে, আচ্ছা কার্সারে। র্যামোর বই কি দেখা যাচ্ছে না স্টপ আবার আসবো? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, 5.10 এখানে নীল দাগগুলো অ্যাভয়েড করো। এই যে 0.45 আসছে রো, এই যে ZL হচ্ছে 70 প্লাস J70, আর Z0 হচ্ছে 70, তার ফলে রো আসছে 0.45। তো কাজে আমাদের উত্তরটা এখানে সঠিক হয়েছে। এখন আবার পরবর্তী প্রশ্নে আমি বলছিলাম যে লাইনের লেংথটা বলা ছিল কোয়ার্টার ওয়েভ লেংথ লাইন, সেই লাইনের ক্ষেত্রে তোমরা বের করো, ZI বের করো। তাহলে আবার স্মিথ চার্টে যাই, এখন এই তোমার ওই অ্যানোনেটে আবার যাই, গিয়ে আমরা ইরেজ করে দেই। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ZI বের করা। এখন স্মিথ চার্টের সাথে নর্মাল ট্রান্সমিশন লাইনের যে সম্পর্ক সেটা তোমাকে একটু দেখাই। এটা যদি লাইন হয়,
সেটার ইম্পিডেন্স যদি জেড নট হয়, লোড যদি জেড এল হয় এবং লাইনের লেন্থ যদি এল হয়, তাহলে নর্মাল লাইনে যদি আমরা এল ডিস্টেন্স যাই তাহলে স্মিথ চার্টে অ্যাঙ্গেল যাব, এবং স্মিথ চার্টে তোমরা জানো যে ডাব্লুর ভ্যালুটা ছিল রো ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা টুয়াইস এল। তো এই টুয়াইস এলটা হচ্ছে স্মিথ চার্টের অ্যাঙ্গেল, তাহলে স্মিথ চার্টের অ্যাঙ্গেল হবে বিটা টুয়াইস এল। এখন আমাদের পার্টিকুলার প্রশ্নে বলা হয়েছে যে কোয়ার্টার ওয়েভলেংথ লাইন, তাহলে ল্যামডা বাই 4 হচ্ছে এল, তাহলে বিটা হচ্ছে আবার টুয়াইস পাই বাই ল্যামডা। আচ্ছা, আর 2 থাকছে এখানে, এল হচ্ছে কত ল্যামডা বাই 4, তাহলে তোমার ল্যামডা ল্যামডা কাটা চলে যাচ্ছে আর 4 এর সাথে 2 2 গুণ করে ওটা কাটা চলে যাচ্ছে, তাহলে এটার ভ্যালু আসবে পাই। আচ্ছা, এখন আমরা কোথা থেকে যাচ্ছি? লোড থেকে যাচ্ছি জেনারেটরের দিকে। তো আমরা বলা হয়েছিল যে লোড থেকে যখন জেনারেটরের দিকে যাবা, এই যেখানে দেখো একটা অ্যারোতে বলা আছে টুয়ার্ডস জেনারেটর, এইদিকে অ্যারোটা হলো এইদিকে, তো এইদিকে মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এইদিকে যাওয়া মানে ক্লকওয়াইজ যাওয়া। তাহলে আমরা এখন আছি লোডে, লোড থেকে এখন ক্লকওয়াইজ আমাকে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান পরিমাণ যেতে হবে। তাহলে এই লোড থেকে যদি এখানে আমরা জেড আই বের করতে বলছে, তাহলে জেড আই যদি বের করতে চাও তাহলে তোমার লোড থেকে সোর্সের দিকে যেতে হবে বা জেনারেটরের দিকে যেতে হবে। কত দূর যাবা? এল ডিস্টেন্স। এল ডিস্টেন্স কোথায়? ফিজিক্যাল ডিস্টেন্স। কিন্তু স্মিথ চার্টের অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত? পাই রেডিয়ান বা 180 ডিগ্রি। কোন দিকে? ক্লকওয়াইজ। কেন ক্লকওয়াইজ? কারণ তুমি যাচ্ছ জেনারেটরের দিকে। আচ্ছা, এখন যদি স্মিথ চার্টকে যদি ছোট করার কোনো সুযোগ থাকতো, ছোট কিভাবে করবো? ওই অ্যানোনেট সরাইতে হবে, অ্যানোনেট তো আবার আসতেছে না এখন, আবার অ্যানোনেটটাকে আনাটা আবার সমস্যা, কখন যে আসে। স্মিথ চার্ট ছোট করার কোনো উপায় দেখতেছি না। নিচে যাব, নিচে গেলে তো হয় না। অ্যানোনেট এই যে পাচ্ছি এবার। আচ্ছা, অ্যানোনেট সরালাম, এখন স্মিথ চার্টকে ছোট করার চেষ্টা করি, এটাকে তোমার 100% নিলাম। আচ্ছা, ও এখন তো এগুলো সব শিফট হয়ে গেছে, তাহলে আবার 150-তে যেতে হবে। যাই হোক, আমি যেটা বলি, আমরা ছিলাম এই জায়গাটায়, শিফট হলো, এটা আবার অ্যানোনেট দিয়ে আনার চেষ্টা করি। হ্যাঁ, অ্যানোনেট দিয়ে আবার বলি কোথায় ছিলাম, ড্র করি। আমরা এখানে লোড পাইছিলাম, যেখানে আর ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 1 সার্কেল, আর ইকুয়াল টু 1 সার্কেল ছেদ করছে। তারপর ড্রয়ের এখানে আমরা এরকম একটা লাইন টেনছিলাম এবং সেই লাইনটাকে বাড়াইছিলাম, বাড়ায় L1 আর L2 দিয়ে ভাগ করে রো বের করছিলাম। এখন এই পয়েন্টটা তোমার আসলে কি পয়েন্ট? এই পয়েন্টটা আসলে তোমার লোড পয়েন্ট, LOAD, লোড। লোড পয়েন্টটা কোথায়? এই ছবির এই পয়েন্টটা, এটা হচ্ছে লোড। লোডের ইম্পিডেন্স দেওয়া ছিল নর্মালাইজড, তো সেটা আমরা সেই ইম্পিডেন্সের ভ্যালু থেকে আমরা এই লোড পয়েন্টের রো বের করছি একটু আগে। রো হচ্ছে এইটুকু। এখন আমাকে জেড আই বের করতে বলা হয়েছে। জেড আই বের করতে হলে আমরা কোন দিকে যাব? ক্লকওয়াইজ যাব। কত দূর যাব? 180 ডিগ্রি যাব। কেন 180 ডিগ্রি? কারণ লাইনের লেন্থ ল্যামডা বাই 4, আর লাইনের লেন্থ ল্যামডা বাই 4 হলে স্মিথ চার্টে বিটা টু এসএল যেতে হয়। তো পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। কাজে এই অঙ্কটার সুবিধা হচ্ছে যে এই লাইন বরাবরই হবে, কারণ 180 ডিগ্রি তো এই লাইনের উল্টা দিকে জাস্ট। তো কাজে আমরা যদি ড্র করি একটা লাইন টানি, এখন মূল টার্গেট হবে এইটাকে কেন্দ্র করে, এই যে u ইকুয়াল টু 1, v ইকুয়াল টু 0, v ইকুয়াল টু 0, এই যে সেন্টারটা, এটা হচ্ছে কেন্দ্র, পুরো স্মিথ চার্টের কেন্দ্র। এই কেন্দ্রকে কেন্দ্র করে রো পরিমাণ রেডিয়াস নিয়ে তুমি একটা বৃত্তচাপ আঁকবা। সেই বৃত্তচাপটা ঠিক এই একটা মানে বৃত্ত মনে করো আঁকলে
আমার ছবি ঠিক মতো হচ্ছে না, কম্পাস দিয়ে হলে হবে। মনে করে এখানে ছেদ করলো, এটা আসলে হয় নাই। এটা যদি আমি ইরেজ করি, এটা একটা সুন্দর বৃত্ত হলে ভালো হতো। আমি আসলে বলি কোথায় ছেদ করবে, যেহেতু বৃত্তচাপ, কারণ এখানকার ব্যাসার্ধ আর এখানকার ব্যাসার্ধ দুটোই সেম হবে। তো কাজে এখানে আমরা এখানে আমরা যদি ওই আগে যেমন বলছিলাম 2 আঙ্গুল সামথিং যদি যাও, মনে করে এখানে ছেদ করবে। এখন যদি আমরা সুন্দর করে বৃত্তটা আঁকতে পারি, বৃত্তটা কি বৃত্ত দিয়ে আঁকবো, দেখি আঁকা যায় কিনা। হবে না, এদিকে না যাওয়াই ভালো। এটা ওই ইয়া দিয়ে আঁকি, এখান থেকে একটা বৃত্ত আঁকবা, রেডিয়াস ধরে এটা এখানে ছেদ করবে, সেই বৃত্তটা বাড়ালে এ পর্যন্ত আসবে। এখন এটা ছবি স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, তা এতক্ষণ বলতেছো কেন? আচ্ছা দাঁড়াও, দেখা যাচ্ছে তো। স্যার দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে তো স্যার। এই দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে, ঠিক মতো বলো, আমাকে ডজ দিও না কেউ। দেখা যাচ্ছে স্যার, স্যার দেখছি দেখা আমি। যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি স্যার। এটা কি সমস্যা হলো, কেউ দেখতে পাচ্ছ কেউ পাচ্ছ না? এটা হলো তোমার বৃত্তটা, বৃত্তটা হইল না ঠিক মতো, এদিকে হচ্ছে না, মাউস দিয়ে আঁকা খুব ডিফিকাল্ট আছে। এটা মুছে কিভাবে বৃত্তটা করা যায়? আচ্ছা, অর্ধেক অর্ধেক করে করি নাকি? এখানে একটা বৃত্ত দেই, এখানে একটা বৃত্ত দেই, এখানে না, হবে না এটা, এখানে একটা বৃত্ত দেই, সামথিং লাইক দ্যাট, এরকম একটা সার্কেল হবে। তো তোমরা কম্পাস দিয়ে আঁকবা, তাহলে এটা যদি লোড হয় এবং বৃত্তটা ঠিক 180 ডিগ্রি হচ্ছে এই লাইন বরাবর গিয়ে এখানে ছেদ করলো, তাহলে এটা হচ্ছে জেনারেটরের পজিশন। তাহলে এখানে যে ইম্পিডেন্সটা পাবা সেটা হবে তোমার জেড.আই। এখন এই জেড.আইটা কত? এখানে একটা সার্কেল আছে, আর সার্কেল, এই সার্কেলটা আমি দেখতেছি এই বরাবর আছে আর কি, এটা আমার কাছে মনে হচ্ছে 0.4 হবে। আর এক্স সার্কেল এদিকে একটা আছে, সেটা হচ্ছে এই সার্কেলটা এখানে কোথাও। তো সেই সার্কেলটা আমার কাছে মনে হচ্ছে 0.2, 0.4, 0.45 এর মতো হবে। আমি যেগুলো দেখালাম, একটা হচ্ছে এখানে আর একটা হলো এখানে, এরকম একটা অংশ হবে। কাজে আমরা যদি আবার বইয়ে যাই, বইয়ে যেতে হলে অ্যানোনেট বন্ধ করতে হবে। এখন বই দেখা যাচ্ছে? না স্যার, হ্যাঁ এই যে, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে বইয়ের পরবর্তী অংশে জেড.আইটা বের করছে, এই যে 0.5 মাইনাস জে 0.5। ওখানে দেখো, আমি যদি আবার স্মিথ চার্টে যাই, স্মিথ চার্টে এটা কিন্তু পজিটিভ, কিন্তু এক্সটা হলো নেগেটিভ, কারণ এক্স এদিকে হলো পজিটিভ, এদিকে নেগেটিভ হলে এটা 0.45 বলতেছে, আর এদিকেও আমার মনে হয় একটু গোলমাল হয়েছে, আমার সার্কেল গোলমাল করছে। তো এখানে এই জায়গায় হবে, ওরা বলতে চাচ্ছে এখানে হবে কোথাও। তাহলে স্মিথ চার্টের উত্তরটা হচ্ছে, মানে র্যামোর বইয়ের উত্তরটা হচ্ছে, সরি 0.5 হবে, 4.5 না, 0.5 মাইনাস 0.5 হবে। তাহলে অ্যানোনেটে গিয়ে আমি এখন যেগুলা যেগুলা লিখছিলাম এগুলা ডিলিট করি বসে বসে। ক্লিয়ার অল ড্রয়িংস না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে র্যামোর বইয়ের যে অঙ্কটা ছিল সেটাতে আমি প্রথমে একটা বোর্ডে ছিলাম, ওই বোর্ডে আবার যাই। স্টপ শেয়ার কোথায়? স্টপ শেয়ার, একটা বোর্ডে ছিলাম, শেয়ার। আমার পার্টিকুলার প্রবলেম ছিল এটা, এটা হচ্ছে তোমার 70 প্লাস যে 70 ছিল। হ্যাঁ বল। ঠিক আছে।
তো লোডটা ছিল 70 প্লাস জে 70 এবং লাইনটা ছিল 70, সেজন্য আমাকে স্মিথ চার্টে যেতে হয়েছে। স্মিথ চার্টে যেতে হলে আমাকে নর্মালাইজ করতে হয়েছে, তখন এটা হয়ে গেছে 1 প্লাস জে 1। তাহলে আর ইজুকাল টু 1 সার্কেল ছিল এটা, আর এক্স ইজুকাল টু 1 সার্কেল ছিল এটা। তাহলে এরা দুই জায়গায়, যে দুইজন যেখানে ছেদ করছে সেটাকে আমরা বলছি লোড পয়েন্ট। এবং সেই লোড পয়েন্টের জন্য এখানে অরিজিন থেকে লাইন টেনে আমরা রো বের করছি। প্রথম কাজ রো বের করা হয়েছে। তারপরে হচ্ছে দ্বিতীয় অংশ ছিল জেড আই বের করা। তো জেড আই বের করার জন্য আমি বলছিলাম যে লাইনের লেন্থটা জানতে হবে। জেড আই হচ্ছে এই পয়েন্টের। তাহলে লাইনের লেন্থ যদি λ/4 হয়, ইনপুট ইম্পিডেন্স বের করতে লোড থেকে জেনারেটরের দিকে যেতে হবে। আর জেনারেটরের দিকে যাওয়া মানে ক্লকওয়াইজ যাওয়া। আর স্মিথ চার্টে কত দূর যাবা? স্মিথ চার্টে যাবা পাই রেডিয়ান, কারণ অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা টুয়াইস এল। তো এল হচ্ছে λ/4, এটা হচ্ছে 2, ওটা মানে টুয়াইস পাই বাই ল্যামডা, ভাগ করলে পাই রেডিয়ান হয়। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তাহলে স্মিথ চার্টে এখানে এই অরিজিনকে কেন্দ্র করে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলা, সেই বৃত্তচাপ এখানে ছেদ করলো, এই পয়েন্টটা হচ্ছে তোমার লোড পয়েন্ট। এবং দেখলা, মানে আমার সার্কেলটা অত ভালো হয় না, এই জন্য হিসাবে গোলমাল ছিল, কিন্তু আসলে উত্তরটা আসলো 0.5 মাইনাস জে 0.5। এটা র্যামোর বইতে আছে, তোমরা আসল স্মিথ চার্ট ইউজ করলে পারবা, এবং ঠিক মতো কম্পাস দিয়ে সার্কেল আঁকলে রেজাল্টটা একই আসবে। আচ্ছা, তো তাহলে এখানে দেখো নেগেটিভ আসলো, এটা কারণ হচ্ছে এক্স ইকুয়াল টু 1 সার্কেল, এক্স ইকুয়াল টু 0 সার্কেল, এই সাইডটা সব পজিটিভ, আর নিচের দিকের সার্কেলগুলো হচ্ছে যে এক্স ইকুয়াল টু -1। তো -1 এর আরেকটু এই সাইডে তোমার আসছে এই ভদ্রলোক, আসাতে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু -1/2। তো -1/2 মানে 0.5 আর কি, এভাবে আসছে। তাহলে সেখান থেকে আমরা জেড আই বের করছি। আচ্ছা, এরপরে তোমার প্রবলেমের শেষ অংশে বলছে ভিএসডব্লিউআর বের করবা। তাহলে ভিএসডব্লিউআর যদি বের করতে চাই, তাহলে আমাকে আবার স্টপ শেয়ার করতে হবে, করে র্যামোর বইতে আবার যেতে হবে, শেয়ার র্যামোর বইয়ের একটা রিলেশনে যাব, কিন্তু র্যামোর বই তো নড়তেছে না পেজ। হ্যাঁ, এবার নড়ছে। এখানে একটা ইকুয়েশন দেখো, আমরা যখন এই ভিএসডব্লিউআর ইকুয়েশন বের করছিলাম, তো ভিএসডব্লিউ ছিল কি ভি ম্যাক্স বাই ভি মিন, এবং ছিল ভি প্লাস প্লাস ভি মাইনাস, ভি প্লাস মাইনাস ভি মাইনাস। তার ফলে এটাকে যখন ভি প্লাস দিয়ে ভাগ করছিলাম, এটা ছিল 1 প্লাস রো 1 মাইনাস রো। তাহলে এবং রো এর সাথে আবার এস এর যে রিলেশন, সেটা হচ্ছে রো ইজ ইকুয়াল টু এস মাইনাস 1 এস মাইনাস এস প্লাস 2। তাহলে এখন লেখো রেফার টু ইকুয়েশন, এই দুইটা নাম্বার কত ছিল এটা? কবে করাইছিলাম এটা? রেফার টু ইকুয়েশন ভিএসডব্লিউআর যেদিন পড়ালাম ওই দিন। কত নম্বর ইকুয়েশন? হ্যালো, খাতায় লেখো না তোমরা? কত নম্বর ইকুয়েশন এটা? কত তারিখের? স্যার রো এরটা হলো 25। মানে কবেকার ক্লাস নোটের? এটা হলো স্যার 12 তারিখের। তাহলে একটু লেখো 12 তারিখের 25 নম্বর ইকুয়েশন। সেখানে রো ইজ ইকুয়াল টু এস মাইনাস 1 এস প্লাস 1 আছে না এস ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 1 মাইনাস 2, কোনটা? স্যার 25 নাম্বার ইকুয়েশন হচ্ছে মডুলাস অফ রো, মানে ক্লাসে তো স্যার গামা দিয়ে করাইছিলেন। হ্যাঁ, রাইট রাইট। s minus 1 divided by 1 plus s। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওই দুটো ইকুয়েশন আমরা পেয়েছি। আচ্ছা, আর এই ইকুয়েশনটা সেটার সাথে সাথে রিলেটেড। তো যখন আমরা এই ভি প্লাস প্লাস ভি মাইনাস, এটা কোথাও লেখা নেই? এটা কত নম্বর ইকুয়েশন? স্যার এটা লেখা হয়নি। এটা লেখা হয়েছে স্যার, তার পাশেরটা লিখছি আমরা 1 plus রো। 1 প্লাস রো কেন লিখছো? 1 মাইনাস রো কেন লিখছো? নিশ্চয়ই ভি প্লাস এটা আসছিল।
না, ওখানে আমাদের লেখা আছে স্যার স্ট্যান্ডিং ওয়েভ ভবিষ্যৎ ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স ডিভাইড বাই ভি মিন। হ্যাঁ, তো ভি ম্যাক্স এর মানটাই তো এটা। জি স্যার, মানে আমরা ডিরেক্ট লিখছি। হ্যাঁ, তাহলে লেখো ওই ইকুয়েশনে লেখো, ওইটা কত নম্বর ইকুয়েশন ছিল? স্যার এটার নাম্বার দিইনি আমরা কোনো। কত তারিখের? স্যার ওই 12 তারিখে। তাহলে লেখো 12 তারিখের VSWR ইজ ইকুয়াল টু 1 + 2 1 - রো ইকুয়েশন। এটাকে রেফার করো, লেখো এখন খাতায় 1 + 2 1 - রো ইকুয়েশন। সেই ইকুয়েশনে এস মানে হলো ভি ম্যাক্স বাই ভি মিন, আর ভি ম্যাক্স মানে হচ্ছে ভি প্লাস প্লাস ভি মাইনাস, ভি প্লাস মাইনাস ভি মাইনাস, এই দুইটা লেখো। 12 তারিখের VSWR এর ইকুয়েশন 1 + রো 1 - রো, সেখানে আবার বলা হয়েছে ভি ম্যাক্স বাই ভি মিন, বাট ভি ম্যাক্স হচ্ছে ভি প্লাস প্লাস ভি মাইনাস, আর ভি মিন হচ্ছে ভি প্লাস মাইনাস ভি মাইনাস। লেখা হলে আমাকে একটু বলো। স্যার হয়েছে। আচ্ছা, তাহলে এখন এর পরবর্তী জায়গায় যাই। তাহলে ভি ম্যাক্স আমরা কি পাচ্ছি? যখন ভি ম্যাক্স পাচ্ছ, ম্যাক্সিমাম ভোল্টেজ পজিশন ইজ দেন এ মিনিমাম কারেন্ট পজিশন। ঠিক আছে, যখন আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ পাবো তখন মিনিমাম কারেন্ট পাবো। কেন? কারণ কারেন্টের যে রিলেশন ছিল, তোমরা যদি রিকল করো, এই যে কারেন্টের রিলেশন কোথায় ছিল, এখানে তো দেখছি না, এটা অনেক পুরনো ইকুয়েশন। কারেন্টের রিলেশনে ছিল এই যে এই যে এই যে কারেন্টের রিলেশনে ছিল এই জায়গাটা মাইনাস আছে, ঠিক আছে? তো বিকজ দিস টার্ম ইজ মাইনাস, কাজে যখন আমরা ভি ম্যাক্স পাবো তখন আমরা এই দুজনকে বলতেছি একই ফেজে আছে, ফরওয়ার্ড আর রিভার্সটা একই ফেজে থাকলে এটা প্লাস হওয়ার কারণে ভি ম্যাক্স পাচ্ছি, কিন্তু একই ফেজে থাকলে এটা মাইনাস থাকার কারণে কারেন্টটা পাচ্ছি মিনিমাম। তাহলে লেখো যে ভি ম্যাক্স ইজ ইকুইভ্যালেন্ট টু পজিশন অফ ভি ম্যাক্স ইজ ইকুইভ্যালেন্ট টু আই মিন পজিশন, এই কথাটা লেখো। পজিশন অফ ভি ম্যাক্স ইজ ইকুইভ্যালেন্ট টু আই মিন পজিশন, এবং সেটার ভ্যালু লেখো ভি প্লাস মাইনাস ভি মাইনাস ডিভাইডেড বাই জেড নট। এটা কি ইকুয়েশন নাম্বার দিবা? আজকে ইকুয়েশন নাম্বার দিতে পারো, 41 42 কিছু একটা দাও, আই মিন দাও। The position of Vmax is equivalent to the position of I mean, and that is V plus minus V minus by Z naught. ঠিক আছে, তাহলে যে পজিশনে আমরা Vmax পাচ্ছি সে একই পজিশনে আমরা I mean পাচ্ছি। তাহলে Vmax কে যদি I mean দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো Z max। তো পরের লাইনে লেখো, so Z max is equal to Vmax divided by I mean। যে আমি লিখি Vmax is equal to Vmax না, ভুল বললাম, এটা হবে ডিলিট করি, Z max is equal to Vmax divided by I mean। তার ফলে কি দাঁড়ালো? I mean এর এখানে আছে V প্লাস মাইনাস V মাইনাস, আর ওখানে আছে Z নট। Z নট তাহলে উপরে চলে যাবে, আর V max এর ওখানে আছে V max V প্লাস, আমি মডুলাস দিচ্ছি না, বুঝে নিবা যে মডুলাস আছে, মাইনাস ডিভাইডেড বাই V প্লাস মাইনাস V মাইনাস। তাহলে Z নট থাকবে আর এই অংশটা থাকবে। তো এই অংশটাকে যদি আমরা বলি তাহলে দাঁড়াবে Z max is equal to Z নট থাকবে, আর তুমি যদি V প্লাস কমন নাও তাহলে আসবে 1 প্লাস রো, আর এখানে V প্লাস কমন নিলে 1 মাইনাস রো, আর V প্লাস কাটা চলে যাবে। তাহলে 1 প্লাস রো 1 মাইনাস রো মানে হচ্ছে S,
তাহলে এটা হবে জেড নট ইন্টু এস। তাহলে জেড ম্যাক্স হচ্ছে তোমার জেড নট ইন্টু এস। তাহলে এস কত? এস হচ্ছে জেড ম্যাক্স ডিভাইডেড বাই জেড নট, এবং এটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ। দি পজিশন ইম্পিডেন্স ইজ পিওরলি রেজিস্টিভ। পিওরলি রেজিস্টিভ মানে হচ্ছে এটা ইউ ইজিক্যাল টু ভি ইজিক্যাল টু 0 লাইন বরাবর থাকবে। এটা যদি স্মিথ চার্ট হয়, ইউ আর ভি এক্সিস হয়, তাহলে এই লাইন বরাবর থাকবে সে এস এর ভ্যালু, এবং অ্যাকচুয়ালি এটা থাকবে স্মিথ চার্টের ডান সাইডে এখানে। তাহলে আমরা যদি কোনো একটা জায়গায় লোড বের করি, লোড থেকে যদি একটা সার্কেল টানি, সেই সার্কেলটা এখানে যেখানে ছেদ করবে ডান দিকে, সেই পয়েন্টটাই হচ্ছে তোমার এস বের করে দিবে। আর যদি আমরা 1/s মানে যে পজিশনে ভি মিন পাচ্ছি, ভি মিনের সময় তো তোমার এই দুইটা এরকম মাইনাস হচ্ছে, কিন্তু তখন কারেন্টটা আবার প্লাস হয়ে যাচ্ছে, তো তার ফলে আই ম্যাক্স পাচ্ছি তখন। তাহলে ভি মিনের সময় আই ম্যাক্স পেলে ওই কন্ডিশনটাকে আমরা বলবো জেড মিন। জেড মিন হবে তোমার এই ভি মিন ডিভাইডেড বাই আই ম্যাক্স। এটা আরেকটা পজিশন যেখানে আমরা ফেজ অ্যান্টি ফেজ পাচ্ছি। অ্যান্টি ফেজ পেলে ভোল্টেজটা তোমার একই ফেজে চলে যায় আর কারেন্টটা উল্টা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা পাবো যে সিমিলারলি এটা হয়ে যাবে জেড নট ডিভাইডেড বাই এস। তার মানে জেড নটের সাথে এস হচ্ছে গুণ। তাহলে এখানে হয়ে যাবে তোমার 1/s হয়ে যাবে জেড মিন ডিভাইডেড বাই জেড নট। ঠিক আছে, তাহলে আমরা স্মিথ চার্টের এখানে ছেদ করছে যেখানে, সেটা হচ্ছে এস, আর এদিকে যেটা ছেদ করছে সেটা হচ্ছে 1/s। তো কাজে আমরা যদি ওই পার্টিকুলার প্রবলেমটায় যাই স্মিথ চার্টে, সেই প্রবলেমে এখানে যা যা লিখছো সবাই? Yes, sir. আচ্ছা, ওই প্রবলেমটা যদি যাই, স্টপ শেয়ারে যাব না, স্মিথ চার্টে যাব। আচ্ছা, স্মিথ চার্টে যাই। স্মিথ চার্ট কি দেখা যাচ্ছে? না, sir. আচ্ছা, তাহলে স্টপ শেয়ারে যেতে হবে। শেয়ার স্ক্রিনে যাই, স্মিথ চার্টে যাই, শেয়ার। এখন দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা ওই যে অ্যানোনেটে যদি যাই, তাহলে এটা ছিল তোমার লোড। এখান থেকে আমরা রো বের করছিলাম, তারপর এই সার্কেল আঁকলাম, সার্কেল গিয়ে এইদিকে ছেদ করলো, এখানে বলছে যে 0.5 আর এদিককার 0.5, এরা যেখানে ছেদ করছে ওই পয়েন্টে গেল, সেই পয়েন্টটা হলো তোমার লোড। এখন এই সার্কেলটা ডান দিকে যেখানে ছেদ করছে সেই পয়েন্টে আমরা একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে এস ভিএসডব্লিউআর। আর এই সার্কেলটা বাম দিকে একটা পয়েন্টে ছেদ করবে, সেটা হচ্ছে 1/s। তাহলে এখানে আমি যেটাকে যদি বড় করি, বড় করতে গেলে তো সার্কেল চলে যাবে, তো এখানে আচ্ছা আমি তো তবু বড় করছি। এইটা পয়েন্টটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে 2 পর্যন্ত গেছে, এটা 3, এটা 4। তারপরে দেখি বড় করতে পারবো কিনা জানি না, অ্যানোনেট বন্ধ করতে হবে। হ্যাঁ, এবার বড় করা যাবে 200%। 200%-এর দরকার নাই, 150%-এ যাই। এই যে 2, 3, 3, 4 এরকম কোন একটা জায়গায় ছিল। তাহলে এস এর ভ্যালু হচ্ছে, তাহলে ভিএসডব্লিউ এর ভ্যালু হচ্ছে 3.5 বা সামথিং বা এরকম। এখন আমরা যদি আবার র্যামোর বইতে যাই, উত্তরটা দেখি কত ছিল। র্যামোর বইতে শেয়ার দেখা যাচ্ছে? র্যামোর বই? Yes, sir. আচ্ছা, এখন আমরা যে অঙ্কে ছিলাম 5.10, সেই অঙ্কটা কই গেল? এটা আমাদের বেশি চলে গেছে নাকি? পার্সেন্টেজ কমাই দিই 100%। হ্যাঁ, 10-এর এ, 10-এর বি, আর 10-এর সি তে মনে হয় এস বের করতে বলছে। এই যে তাহলে আমি ভুল দেখছি, 3 না 2.6 আসছে ভ্যালু। তোমরা স্মিথ চার্টটা যেটা আমি দিয়েছি বা অন্য কোনো জায়গা থেকে যদি জোগাড় করো, সেটা একটু প্রিন্ট করে
আজকে যে অঙ্কটা করলাম এটা বাসায় পুরো সবাই প্র্যাকটিস করবা। এটা একটা মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য র্যামোর এই অঙ্কটা ভালো। অন্যান্য বই থেকেও পরে প্র্যাকটিস করার দরকার আছে। আমরা নেক্সট ক্লাসে হয়তো প্র্যাকটিসে যেতে পারি। তো তোমাদের এই স্মিথ চার্টের এই পর্যন্ত যা হয়েছে পুরোটার উপর কুইজ 1, এটা কি আগামী রবিবারের পরের রবিবার নেই নাকি? হ্যাঁ, নেওয়া যাবে? হ্যালো, এই সানডের পরের সানডে চলবে? সালমান, স্যার ওই দিন মনে হয় একটা ল্যাব এক্সাম থাকবে। 31শে জানুয়ারির কথা বলছিলাম বোধহয়। হ্যাঁ জি স্যার, তো নেক্সট উইকে আমাদের 4টা হবে, তো তারপরের উইকে হলো মনে হয় একটা ল্যাব এক্সাম থাকতে পারে রবিবারে। তাহলে সব সেকশনের সাথে কথা বলে জানাই। আচ্ছা, আগামী রবিবার জানাই, আগামী রবিবার জানাই দাও যে, আর আমি কুইজ 1 এর কোশ্চেন টাইপটা আমি পরে আগামী রবিবার জানাই দেব কি ধরনের প্রশ্ন হবে। আর এটা তাহলে থাকলো। ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। স্যার বলেন। আমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। কে আপনি? রেগুলার 45। 45 তো প্রত্যেকদিন দেরি করতেছো। না স্যার, আমি আজকে হচ্ছে 9টা 7-এ জয়েন হয়েছে। আচ্ছা, কই তুমি কি গতকালকে 19 তারিখ আসছিলা? না স্যার, আমি নেক্সট মানে এর আগে ক্লাসটা করি নাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। স্যার 185 স্যার। 185 185 কোথায়? হ্যাঁ, সুনীত সরকার। ঠিক আছে স্যার। স্যার 184 দিলাম। আর কেউ আছো? শেষ করলাম। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।